পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 12.65 বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ভিভিআর 1200 প্রযুক্তির দুটি রিঅ্যাক্টর। গেল 16 এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে কমিশনিং লাইসেন্স পাওয়ার পরপরই শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, রিঅ্যাক্টরে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 1 মাস। 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 ডেজ। 30 দিন হওয়ার পরে প্রায় another 2 months লাগবে আমাদের এই মেইন গ্রিডে, ন্যাশনাল গ্রিডে যেখানে আমাদের ইলেকট্রিসিটি যাবে, ওটাকে একসাথে দিতে পারছে না, যার ফলে 2-4 মেগাওয়াট করতে করতে ইট উইল টেক অ্যারাউন্ড 2 months। জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর শুরু হবে ধাপে ধাপে নিরাপত্তা পরীক্ষা ও সিস্টেম ভেরিফিকেশন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ। তারপরে এন্ড অফ another 2 months time we'll try to raise it to 500 megawatts, and end December or first week of January 2027 আমার 1000 প্লাস মেগাওয়াট আলা যেহেতু ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। শুধু উৎপাদন শুরু করাই নয়, এই বিশাল প্রকল্পকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও দক্ষভাবে পরিচালনায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব। পুরো প্রসেসে বা প্রক্রিয়াতে আমরা আমাদের প্রায় 1800 ইঞ্জিনিয়ারকে আমরা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি। ওরা ট্রেন্ড হয়েছে বাইরে থেকে, আবার এখানে প্রায় 4-5 বছর ধরে তারা কাজ করছে। এটা তো একটা বিশাল আমাদের আমাদের টেকনিক্যাল হ্যান্ডের একটা ক্যাপাসিটি বা আমাদের একটা বড় রকমের স্টক, নলেজ স্টক। এবং এই যে টেকনোলজি ট্রান্সফার যেটা বলি, এটাই আসলে ট্রুলি টেকনোলজি ট্রান্সফার একটা বড় উদাহরণ আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পের 2 ইউনিট থেকে উৎপাদিত হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।